নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি বিস্কুটের ভিডিও। তো চা কফির সঙ্গে বা এমনি কোনো গল্পের আসরে জমানো আড্ডাতে বিস্কুটগুলো খেতে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। তো চলুন আসুন আমি বিস্কুটটা কিভাবে তৈরি করছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে বিস্কুট তৈরি করেছি কাস্টার্ড বিস্কুট। নিয়েছি প্রথমে এক বাটি পরিমাণ প্রায় 100 থেকে 125 গ্রাম নিয়েছি সাদা তেল রিফাইন, আর তার সমপরিমাণ নিয়েছি গুঁড়ো করা চিনি। দুটাকে ভালো করে সুন্দর করে একটি হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ব। যখন নাড়া হয়ে যাবে তখন আমি কি করব, একটা চালনিতে প্রায় নেব 1 বাটি পরিমাণ আটা, নেব 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার, সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু চেলে নেব। নিয়ে তারপরে দেব 1 চামচ পরিমাণ প্রায় বেকিং পাউডার দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একটি চামচ বা হুইস্কারের সাহায্যে ভালো করে নেড়ে নেব। এখানে আমি কোনোভাবেই জল দেব না। যদি আমার ডোটা তৈরি করতে কিছু একটু অসুবিধা মনে হয় তাহলে আপনারা কি করবেন, এখানে আরও 1 চামচ তেল, আর না হলে রুম টেম্পারেচারে থাকা 1 বা 1.5 চামচ দুধ দিতে পারেন, মিশিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু 1 চামচ পরিমাণ একটু দুধ দিয়েছি, দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে রেখেছি। এটাকে রাখার কোনো দরকার নেই, এটা এইভাবে ডোটা রেডি করে সঙ্গে সঙ্গে বানাতে শুরু করে দিলাম। তো এই বিস্কুটের শেপ বা ডিজাইন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারবেন, যে কোনো শেপের, যে কোনো ডিজাইনের। তো আমি এইভাবে ডিজাইনটা করেছি। তো করে তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্যে। তারপর নিয়েছি একটা প্লেট, নিয়ে এটাকে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। দিয়ে এখন বিস্কুট ডোটার থেকে বিস্কুটগুলিকে আমি লিচির আকারে করে নেব। করে এভাবে একটি ছুরির আকারের সাহায্যে আমি ডিজাইন করে নেব। করে এইভাবে আমি প্লেটটাকে পুরো সাজিয়ে নেব। একটা একটা করে সমস্ত বিস্কুট করে নেব। করে প্রিহিটেড কড়াইটা যেটা আমার পুরো গরম হয়ে গেছে, সেটাকে আমার বিস্কুটগুলো এদিকে করা প্রায় হয়ে গেছে। এখন এই বিস্কুটের যেটা ট্রে বা প্লেট সেটাকে আমি কড়াইতে বসিয়ে দেব। বসিয়ে আর তার আগে কি করব, এখানে একটু বিস্কুটের উপরে ছোট একটা চামচ দিয়ে একটু একটু করে দুধ দিয়ে দেব। দিয়ে তার উপরে সামান্য করে একটুখানি চিনির পাউডার বা গুঁড়ো ছড়িয়ে দেব। চাইলে আপনারা এখানে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, এটা কিছুই না, দেখতে খুব একটু ভালো লাগে সেই জন্যই। তো এইভাবে করে নিয়ে তারপর আমি প্লেটটাকে কি করব, প্রিহিটেড কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দেব। বসে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তো এইভাবে আমি প্রায় এটাকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢেকে রেখেছি। তারপর 25 মিনিট পর যখন আমি ঢাকনাটাকে সরিয়ে দেখতে গেছি তখন দেখি হয়নি পুরোটা, তখন আমি আরও 10 মিনিট এটাকে বেক হতে দিয়েছি। দিয়ে তারপর সামান্য একটু একটা সাইড উল্টে আরও 5 মিনিট রেখে তারপর এখন আমার বিস্কুটগুলো পুরো হয়ে গেছে। এখন আমি কি করব, এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এইভাবে আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা কত সহজে সুন্দরভাবে নিজের মন মতো বাজারেরই বিস্কুট ঘরে কত কম উপকরণই তৈরি করে ফেলা যায়। আর বাড়িতে বানানো তৈরি করা বিস্কুট পুরো হাইজেনিক, কেননা কোনো ভয় বা খাওয়ার সাথে কোনো রকমের থাকে না। অনায়াসে এটাকে আমরা বড় ছোট বাচ্চাদের সবাইকেই দিতে পারি।
আপনারা চায়ে এবং কফির সঙ্গে তো খাবেনই, ইচ্ছে করলে এই বিস্কুটগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রেখে বেশ কিছুদিন 15-20 দিন বা মাসখানেকও সুন্দর করে রেখে খেতে পারবেন। কিন্তু আমার মনে হয় এতদিন রাখার প্রয়োজন পড়বেই না। বিস্কুটগুলো এতই টেস্টি হয়, তার আগেই আপনাকে আবার বানাতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি মন দিয়ে দেখেছেন এবং সঙ্গে থেকেছেন, তাই আপনাদেরকে আরও ধন্যবাদ। আমি আবার আসবো আপনাদের কাছে নতুন সময় নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।